প্রত্যেকটা মা বাবার উচিত সন্তান জন্মগ্রহণ করার পরে এত খামখিনি বিষয় না যে সন্তান হয়েছে আর আপনি যেমনে মন চায় এমনি এক নাম রেখে লাইছেন। এক লোক আইসে হুজুরের কাছে, হুজুর আমার পোলার একটা নাম রেখে দেন। হুজুরের আব্দুর রহমান, আব্দুল্লাহ। না হুজুর, আগের পোলাবান যেটা আছে এর লোকে মিলা রাখেন। তো আগের পোলাবার নাম কি? কয়েকটার নাম নারু, আরেকটার নাম হারু, কয়েকটার নাম কি ঠারু। কোথায় এটার নাম রেখে দেব গরু, আছে না নাই? এমন কিছু মানুষ আছে বর্তমানে যারা আনকমন নাম খুঁজতে যা, মিলাইতে খুঁজতে যা, সন্তানের নাম আপনার উল্টা পাল্টা রাখে, আছে না নাই? এটা চরম পর্যায়ে অন্যায় করছেন। এটা সন্তানের বহুত বড় একটা হক, সন্তানের জন্য উত্তম নাম রাখা। এই জন্য আমি সকলকে বলবো, আপনি যেই জায়গায় থাকেন, আপনার সন্তান হওয়ার পরে আপনার টার্গেট থাকবে সর্বপ্রথম একজন আলেমের পরামর্শ নিয়ে তারপর আপনার সন্তানের নাম রাখবেন। প্রয়োজনে আলেমকে বাড়িতে নেবেন, প্রয়োজনে আলেমের সাথে সাক্ষাৎ করবেন, প্রয়োজনে যে কোনো আলেমের জন্য হাদিয়া নিয়ে যাবেন। তারপরও সন্তানের যে সব থেকে বড় একটা হক সুন্দর নাম রাখা, এটা একজন হক্কানি আলেমের পরামর্শ নিয়ে নাম রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করে বলে আমিন। এতে করে আলেমদের সাথে আপনাদের ভালো একটা সম্পর্ক হবে। দেখেন, নাম যদি আপনি খারাপ রাখেন, কিয়ামতের ময়দানে হাদিসের মধ্যে আসছে লাস্ট পর্যায়ে আল্লাহ উসিলা খুঁজবে যে কাকে কোন উসিলায় মাফ করা যায়। যদি কোনো ব্যক্তির নাম রাসূলের সাথে মিলে যায়, যদি কোনো ব্যক্তির নাম আল্লাহর নামের সাথে মিলে যায়, যদি কোনো ব্যক্তির নাম কোন আল্লাহর ওলির সাথে মিলে যায়, যখন ওই ওলিকে মাফ করে ওলিকে বলে যখন ডাক দিবে, যখন সাহাবী বলে ডাকবে আবু হুরায়রা তুমি কোথায়, জান্নাতে চলে যাও, যত হাসরের ময়দানে যত আবু হুরায়রা থাকবে সমস্ত আবু হুরায়রা দাঁড়ায় যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তখন যে আমার এক আবু হুরায়রার কারণে তোমাদের সমস্ত আবু হুরায়রাকে মাফ করে দিলাম। নামের ফজিলত আছে না নাই? আর নামের ক্ষতিও আছে। ক্ষতিটা কি? এক লোকের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক লোক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেখানে যাই সেখানেই যাই মাইর খাই, জেনে যাই এনেই আমার একটা গ্যাঞ্জাম হয়, খালি মাইর খাই। তোমার নাম কি? কালিমুল্লাহ। নাম সুন্দর না অসুন্দর? নাম তো সুন্দর। এই জন্য বলছিলাম যে কোরআনে থাকলেই সুন্দর নাম হয় না। কোরআনে তো আবুল আহাবের নামও আছে, কথা কান ঠিক কিনা? কোরআনে তো কাফিরুনও আছে, কোরআনে তো ফাসিকুনও আছে, তাহলে সেইগুলা কেন রাখেন না? কোরআনে তো হামানের নামও আছে, নমরুদের নামও আছে, তাহলে কোরআনে থাকলেই যে ভালো নাম, বিষয়টা এরকম না। নাম রাখতে হবে অর্থবোধক সুন্দর নাম, অর্থ বুঝে রাখতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার নাম কালিমুল্লাহ। এখন রাসূল চিন্তা করলেন যে কালিমুল্লাহ, কালিম, এই যে আমরা যে বলি কালিমা, কালিমার দুইটা অর্থ। কয়টা অর্থ? দুইটা অর্থ। একটা হচ্ছে কথা, আরেকটা হচ্ছে জখম করা। এখন বলেন যে কথা আর জখম করা দুইটা তো অনেক তফাৎ না? কোনো তফাৎ নাই। যদি আপনি ব্যাখ্যা সাপেক্ষে যান তাহলে অনেক সহজ। দেখেন, কালিমা শব্দের অর্থ হচ্ছে কথা বলা, আবার কালিমা শব্দের অর্থ হচ্ছে জখম করা। কালিমা বলা, কথা বলা, বরং তো কথার মাধ্যমে জখম করা যায় কি যায় না? কথা বলেন নাই? কথার মাধ্যমে একজনকে আঘাত করা যায় কি যায় না? জখম মানে আঘাত। কথা একটা বলা, আরেকটা হচ্ছে এই কালিম শব্দের আরেকটা অর্থ হচ্ছে জখম করা, একজনকে আঘাত করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম চেঞ্জ করে বলেছে সালিমুল্লাহ, তোমার নাম আজকে থেকে সালিমুল্লাহ। সালিমুল্লাহ হচ্ছে নিরাপদ। সালিম শব্দের অর্থ কি? নিরাপদ, মানে আল্লাহর নিরাপদ। এখন কয়দিন পরে আইসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে আমি যেমন মাইর খেতাম যেন মন চায় এনে গেলে, এই মাইরটা এখন আমি আর খাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা তোমার সমস্যাটা ছিল তোমার নামের সাথে আদর ছিল, তোমার নামের অর্থ ছিল আঘাত করা। কালিমা শব্দের অর্থ কি? কালিমুল্লাহ মানে আল্লাহর আঘাত বা আল্লাহর কথা। কথার আরেকটা অর্থ হচ্ছে আঘাত করা। সুতরাং তুমি যেই জায়গায় যাইতা সেই জায়গায় কি আঘাত খাইতা। এই জন্য নামের একটা বিশাল প্রভাব আছে। এই জন্য নামের একটা কি আছে? প্রভাব আছে। দেখবেন ওমর নামের ছেলেমেয়েরা একটু রাগী থাকে, আবু বকর নামের ছেলেরা একটু দুর্বল থাকে, একটু মানে সরল সোজা থাকে। নামের একটা প্রভাব আছে। এই জন্য সন্তানের নাম রাখার ক্ষেত্রে অবশ্যই ভালো নাম চয়েস করা। পারবেন তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ?